এই ছবিটা কি আঁকা সম্ভব? অবশ্যই সম্ভব। কিছু সঠিক পদ্ধতি ব্যবহার করে আমরা এই ছবিটা খুব সহজেই আঁকতে পারবো। প্রথমেই জেনে নিই এই ছবিটা আঁকার জন্য কী কী মেটেরিয়ালসের প্রয়োজন। এখানে পেপার ব্যবহার করেছি 165 GSM-এর A4 পেপার। পেন্সিল ব্যবহার করেছি 2B, 6B এবং 4B। এর সাথে ব্যবহার করছি কটন স্টিক এবং ইরেজার ইউজ করছি ডোমসে ইরেজার। এটি আপনারা যে কোনো বুক শপ থেকে 25 টাকার বিনিময়ে কিনে নিতে পারেন। এর সাথে ইউজ করছি শার্পনার। তাহলে চলো ড্রয়িংটা শুরু করা যাক। প্রথমেই আমরা আউটলাইনটা করে নেব 2B পেন্সিলের মাধ্যমে। সো দেখতেই পাচ্ছ আমরা এইভাবে কিছু লাইন ড্র করে নিচ্ছি পাপড়ি অনুযায়ী। পাপড়িগুলো কিভাবে কোন দিকে বাঁকবে সেটা বুঝে আমরা এইভাবে কিছু লাইন ড্র করে নেব। দেন আমরা এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা পাপড়ি ড্র করে নেব। এরপর পাপড়ির মাঝে থাকা লাইনগুলি আমরা এইভাবে মুছে দেব। ফাইনালি আমাদের ফুলের আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডাল এবং পাতাগুলো করে নেব। এরপর ফুলের মধ্যে থাকা পুংকেশর অংশগুলি আমরা এইভাবে এঁকে নেব।
ফাইনালি আমাদের পুরো ফুলটির আউটলাইন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা শেডিং স্টার্ট করব। আমরা 2B পেন্সিলের মাধ্যমে এইভাবে স্ট্রেট লাইনের সাহায্যে পুরো ফুলটির ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে ডার্ক করে নেব। আমরা ইজিভাবে শেডিং করব না, এরকম স্ট্রেট লাইনের মাধ্যমে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব। আমরা ফুলের বাঁ দিকটা যেভাবে শেডিং করলাম, ডান দিকটাও একইভাবে সেট করে নেব। এরপর কটন স্টিকের মাধ্যমে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে হালকা প্রেসারে ব্লেন্ড করে নেব। এরপর 4B পেন্সিলের মাধ্যমে এই সকল পোর্শনগুলি আরও একটু ডার্ক করে নেব, কারণ এই পোর্শনগুলিতে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। এরপর আবারও আমরা পুরো ফুলটির ব্যাকগ্রাউন্ডটিকে কটন স্টিকের মাধ্যমে ব্লেন্ড করে নেব। এরপর আমরা ফুলের পাপড়িতে শেডিং করা শুরু করছি। সো প্রথমে আমরা 2B পেন্সিল দিয়ে এইভাবে হালকাভাবে শেডিং করে নেব। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছো আমার হাতের নিচে একটি কাগজের টুকরো আছে, তার উপরে হাতটা রেখে আমি ড্রয়িংটা করছি। এটা রাখার কারণ
যাতে না ড্রয়িংয়ে থাকা গ্রাফাইটের গুঁড়ো আমার হাতে না লেগে যায়। ছবি থেকে গ্রাফাইটের গুঁড়ো হাতে উঠে আসলে ছবিটা অনেকটা হালকা হয়ে যায়। দেখতেই পাচ্ছ, তিনটি যে পাপড়ি আপাতত আমরা করলাম, প্রত্যেকটা পাপড়ি কিন্তু এক হচ্ছে না। ছবির অ্যাকর্ডিং অনুযায়ী আমরা প্রত্যেকটা পাপড়ির শেডিংও ঠিক আলাদা আলাদা রকমই করব। কোনো জায়গা ডিপ, কোনো জায়গা হালকা, সেটা আমাদের ছবিটা দেখেই কিন্তু বুঝতে হবে। আগের ক্লাসগুলিতে আমরা জেনেছি আলো ছায়া কীভাবে একটি ছবির ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফুলের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। সূর্যের আলো কিন্তু এই ফুলের ওপর সমানভাবে পড়ছে না। কোনো কোনো জায়গায় সূর্যের আলো বেশি পড়েছে, সেই জায়গাগুলো আমরা শেডিং খুব হালকা করছি। আর যে পোর্শনগুলিতে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না, সেই পোর্শনগুলোতে আমরা ডার্ক শেডিং করছি। এরপর কটন স্টিকের মাধ্যমে প্রত্যেকটি ফুলের পাপড়িকে আমরা হালকা প্রেসারে এইভাবে ব্লেন্ড করে নেব। ফাইনালি আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা 4B পেন্সিল দিয়ে একইভাবে প্রত্যেকটি পাপড়িকে শেডিং করে নেব। যে পোর্শনগুলো ডার্কনেস একটু বেশি, সেই পোর্শনগুলো আমরা আর একটু করে ডার্ক করে নেব।
তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা পাপড়িতে যখন আমি সেট করছি, পাপড়ির ধারগুলোকে এই রকমভাবে হাইলাইট রেখেছি। তোমরা যদি এইভাবে হাইলাইট রাখতে না পারো, তাহলে পরবর্তীকালে ইরেজারের মাধ্যমে এই পোর্শনগুলোকে ইরেজ করে নিও। এরপর আমরা আবারও প্রত্যেকটি পাপড়িকে কটন স্টিকের মাধ্যমে এইভাবে হালকা প্রেসারে সেট করে নেব। এরপর আমরা 4B পেন্সিল দিয়েই পুঙ্কেশ্বর অংশগুলিকে এইভাবে সেট করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এক সাইডটা ডিপ করছি আর এক দিকটা হালকা করছি। এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর ডাল এবং পাতাগুলোকে এইভাবে সেট করে নেব। প্রথমে 2B পেন্সিল দিয়েই এক সাইডটা ডিপ আর এক সাইডটা হালকা করছি এইভাবে। দেন এইভাবে ব্লেন্ড করে নেব। তারপর 2B পেন্সিল দিয়েই পাতাগুলোকে এইভাবে আস্তে আস্তে সেট করে নেব। এরপর 4B পেন্সিল দিয়ে আর একটু ডিপ করে নেব, যে পোর্শনগুলো একটু ডিপ করার প্রয়োজন। একইভাবে বাঁ সাইডের পাতাটিকেও আমরা সেট করে নেব। এরপর 6B পেন্সিলের মাধ্যমে ফুলটির ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু ডিপ করে দেব, যাতে ফুলটি আরও আমাদের ফোকাসে আসে।
দেন এইভাবে আমরা আবারও একবার ব্লেন্ড করে নেব। এরপর 6B পেন্সিল দিয়েই যে পোর্শানগুলো আরেকটু ডার্ক করলে আমাদের মনে হয় ছবিটি আরও সুন্দর হবে, সেই পোর্শানগুলো আমরা আরেকটু করে ডার্ক করে নিচ্ছি। ফাইনালি আমরা আর একবার ব্লেন্ড করে নেব। ফাইনালি আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ক্লাসটা এতটাই। দেখা হচ্ছে আর একটি নতুন ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।